লাল সবুজের স্বপ্ন এখন আলমারিতে, কিন্তু এই লোকটা ক্রিকেটকে একটুও ছাড়েননি। বৃষ্টি ভেজা দিনে সবাই যখন ছুটেছে আশ্রয়ের খোঁজে, মাহমুদুল্লাহ রিয়াদ তখন ব্যাটের আশ্রয় হয়ে দাঁড়িয়ে। এই গল্পটা শুধু অনুশীলনের নয়, ক্রিকেটের প্রতি ভালোবাসারও। একটা সময় ছিল যখন মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে জয় ছিনিয়ে আনতো বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে ক্রিকেট থেকে তো আর নয়, ক্রিকেট তো তার রক্তে। কদিন আগের ঘটনা, বিসিবি থেকে পাওয়া ট্রেনিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন ক্রিকেটের জন্যে। মিরপুর একাডেমি মাঠ, আকাশ তখন মেঘে ঢাকা। দীর্ঘ বিরতির পর রিয়াদের আজ অনুশীলনে নামা। শুরুটা ছিল একেবারে গোড়া থেকেই সাধারণ আন্ডারআর্ম ড্রিলে, যেন নিজেকে আবার নতুন করে গড়া, পুরনো অভ্যাসে ফেরা। অনুশীলনে তরুণ ক্রিকেটার ইমন, দীপু, এবাদত হোসেনরা, কিন্তু সেই পুরনো অভিজ্ঞতা আর নতুন উদ্যমে রিয়াদ যেন আলাদা। একাডেমি মাঠে ব্যাটিং অনুশীলনে নিমগ্ন ছিলেন রিয়াদ। হঠাৎ করেই বৃষ্টির আগমন, লেগে গেল তাড়াহুড়া। তাড়াহুড়াতে ব্যাট ফেলে যাননি রিয়াদ। সবার আগে ব্যাটগুলোকে আড়াল করেছেন নিজের শরীরের মাঝে। এরপরই ভিজে ভিজে দৌড়ে একাডেমি ভবনের দিকে, তারপর সেখান থেকে ড্রেসিং রুমে। অন্যরাও দ্রুত নিজেদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন একাডেমি ভবনে, কিন্তু রিয়াদ তিনি ভিজে গেছেন, কিন্তু ব্যাটগুলো শুকনো। বৃষ্টি থেকে আড়াল করতে তার ব্যাটগুলো রেখেছেন পলিব্যাগে। এই অনুশীলন, এই দৌড়, এই নীরবে কাজ করে যাওয়াই মাহমুদুল্লাহ রিয়াদকে আলাদা করে তোলে। জাতীয় দলে তাকে আর দেখা যাবে না, কিন্তু যেখানেই তিনি থাকবেন, মাঠে থাকবেন, সেখানে হয়তো ম্যাচও জেতাবেন, তবে এর পিছনে থেকে যাবে নীরব লড়াই, নিখুঁত প্রস্তুতি আর অভিজ্ঞ এক ক্রিকেটার নিজেকে বাঁচিয়ে রাখার সাহসী চেষ্টার গল্প। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।